নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, ভালো হোক, সবাইকার ভালো হোক, পৃথিবীর ভালো হোক, পৃথিবীর ভালো হোক। যদিও আজকের দিনটা সাধারণভাবে খুব দুঃখের দিন, খুব ব্যথার দিন, বিপর্যয়ের দিন বলা যেতে পারে। প্রথমত আজ শ্রীরূপ গোস্বামী, তার পরিচয় দেবার দরকার নেই। যারা শরণাগত নিয়মিত শোনেন, রবিবারে শরণাগত শোনেন, তারা সকলেই জানেন শ্রী চৈতন্যদেবের প্রধানতম পার্শ্বদের মধ্যে অন্যতম ছিলেন। অত্যন্ত জ্ঞানী পণ্ডিত মানুষ তিনি। বৈষ্ণব তত্ত্ব নিয়ে একাধিক গ্রন্থ আছে তার, অসাধারণ সব গ্রন্থ। সেই শ্রীরূপ গোস্বামী, তার তিরোভাব তিথি। আরেকজন মানুষ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন, তার নাম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলা হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্য বেঙ্গলি বলে একটি পত্রিকা বার করতেন। রিপন কলেজ, যেটা এখন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, সেই রিপন কলেজের প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তিনি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং ভারতের যে স্বাধীনতা আন্দোলন, কংগ্রেসের যে আন্দোলন, সেই আন্দোলনে তার একটা খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর সর্বোপরি যে কথা বলবো, আজকে হিরোশিমা দিবস, 6ই আগস্ট 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে হিরোশিমা নাগাসাকির ওপরে অ্যাটম বোমা ফেলা হয়। আমি সেই অ্যাটম বোমা তো আর দেখতে পাবো না, কিন্তু সেই অ্যাটম বোমার নকল ওই আমেরিকায় একটা জায়গায় একটা বিরাট এরোপ্লেনের জাদুঘর আছে বা প্রদর্শনশালা আছে, সেইখানে যাবার সুযোগ হয়েছিল আমার। এরোপ্লেনের বিবর্তন সেগুলো দেখেছিলাম। তার মধ্যে যে এরোপ্লেনটা থেকে অ্যাটম বোমা ফেলা হয়েছিল তার সেই রকম, সেই মডেলের এরোপ্লেন, সেই অ্যাটম বোমা দেখতে কীরকম ছিল সেইগুলো দেখবার সুযোগ হয়েছিল। মানে এইটা একটা গোটা বিশ্ব পৃথিবীর ইতিহাসে একটা ভয়ঙ্কর বিপর্যয়। মানে এর ফলে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সমস্ত পৃথিবীর, বিশেষ করে জাপানের তো বটেই, তার কোনো সীমা সংখ্যা নেই। আজকের দিনে এই ধরনের স্মৃতি মনে জাগলে মনটা কিরকম থমকে যায়। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 20শে শ্রাবণ 1432, ইংরেজির 6ই আগস্ট 2025, বুধবার, দ্বাদশী, শুক্লপক্ষ, নক্ষত্র মূলা। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 12টা বেজে 58 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন, প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলছি আমরা, এবং প্রায়শ্চিত্তের যে নানান ধাপ, নানান ধরনের প্রায়শ্চিত্ত, সেই সমস্ত নিয়ে কথাবার্তা হচ্ছে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা তাহার বন্ধন ও মুক্তি। এই নিয়ে স্বামী বিবেকানন্দের যে বক্তৃতা, সেই বক্তৃতার বাংলা অনুবাদ থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, পড়ে শোনাবো, আরো খানিকটা পড়ে শোনাবো। তারপর ভগবদ গীতার ভূমিকা লিখেছেন স্বামী রঙ্গনাথানন্দজি, পড়ব স্বামী গোকুলানন্দের রচনা, ধ্যান নিয়ে তার লেখা, ধ্যান কি করে মানসিক চাপ দূর করতে পারে তাই নিয়ে তার লেখা। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। শুনছেন শরণাগত 92.7 বিগ FM-এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি প্রায়শ্চিত্ত নিয়ে। পুরা গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM-এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন পুরাণ চিরন্তন, প্রায়শ্চিত্তের কথা।
এর আগের দিন যেটা বলছিলাম তত্ত্বকৃচ্ছ, সেই তত্ত্বকৃচ্ছে প্রায়শ্চিত্তকালে 3 দিন গরম জল, 3 দিন গরম দুধ, 3 দিন গরম ঘি আর শেষ 3 দিন গরম বাতাস খেয়ে জীবন ধারণ করতে হবে। তো গরুর পুরাণেও তপ্তকৃচ্ছ সম্পর্কে একই রকম কথা হচ্ছে, যে প্রথম দিন তপ্ত দুগ্ধ, দ্বিতীয় দিন তপ্ত ঘৃত, তৃতীয় দিন তপ্ত জল আর চতুর্থ দিন উপবাস। অর্থাৎ গরম হাওয়ার ব্যাপারটা, যেটা নিয়ে আপনাদের মনে আছে নিশ্চয়ই, এর আগের দিন প্রশ্ন তুলেছিলাম যে গরম হাওয়া করতে হবে, তখন তো আর গরম হাওয়া দেবার যন্ত্রতন্ত্র আবিষ্কৃত হয়নি, যে চুল গরম করবার সেট করবার জন্যে সাধারণভাবে মহিলারা, এখন পুরুষরাও যে করেন না এমনটা নয়, যে হেয়ার ড্রায়ার, সেই রকমের কোনো ব্যাপার তো তখন ছিল না। তার ফলে গরম হাওয়া কি করে পাওয়া যাবে? তো দেখা যাচ্ছে যে না, এই গরম হাওয়ার ব্যাপারটা সব জায়গাতে নেই। চতুর্থ দিনে উপবাসের কথা বলা হচ্ছে। তপ্তকৃচ্ছের পর্যায়কালও 12 দিন। তবে স্কন্ধপুরাণ যেভাবে এক পল বলেছেন, পরাশরের উক্তিতে সেগুলি এইরকম: জলের পরিমাণ 6 পল, দুধের পরিমাণ 3 পল এবং ঘৃতের পরিমাণ 1 পল। এই অর্থাৎ এই যে জল খাবে, ঘি খাবে, দুধ খাবে, ইত্যাদি ইত্যাদি খাবে, এইগুলো খাওয়ারও কিন্তু একটা মাপ আছে। এরপরে আর একটা প্রায়শ্চিত্তের কথা বলবো, সৌম্যকৃচ্ছ। সৌম্যকৃচ্ছ ব্যাপারটা নিয়ে বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নি। সৌম্যকৃচ্ছ, এটা হচ্ছে প্রায়শ্চিত্তের একটা ধরন। সেই ধরনের বৈশিষ্ট্যটা কি কি করতে হবে? বলা হচ্ছে পিন্নাক, অর্থাৎ তিল ও কল্ক। পিন্নাক শব্দটার মানেও আমরা জানি না, তিল ও কল্ক শব্দটার মানেও আমরা জানি না। তিল শব্দটা জানি, যে তিল থেকে তেল বার করা হয়, তো সেই তিল ও কল্ক, তেল বার করে শুকনো তিল খোল রাখা থাকে, সেই খোল, ঘৃত, তক্র বা ঘোল, জল এবং শত্রু মানে ছাতু, এগুলি এক একটি এক এক দিন ভোজন করে প্রত্যেক ভোজনের পরের দিন উপবাস করলে তাকে সৌম্যকৃচ্ছ বলা হয়। বোঝা গেল? খাবারটা খুব একটা উপাদেয় হবে না বলেই মনে হচ্ছে। এই যে শুকনো তিল খোল, ঘি, ঘোল, জল এবং ছাতু, এই সবটা একসঙ্গে নয়, আলাদা আলাদা করে ভোজন করে, আর একদিন করে ভোজন করা, একদিন করে উপোস, একদিন করে ভোজন করা, একদিন করে উপবাস, এই রকম করে চলবে। একে বলা হয় সৌম্যকৃচ্ছ। গরুড় পুরাণেও বলছে যে প্রথম দিন পিন্নাকের মানে তিল খোলের মণ্ড, তাকে বলে পিন্নাচাম, এইটা খাবে। দ্বিতীয় দিনে উপবাস, তৃতীয় দিনে শুধু ঘোল বা তক্র খেয়ে থাকবে, চতুর্থ দিনে আবার উপবাস, পঞ্চম দিনে শক্তু বা ছাতু খেয়ে থাকবে, ষষ্ঠ দিনে উপবাস। এই সৌম্যকৃচ্ছ ব্রত শেষ হলো। তো এইরকম সব ব্রতের কথা বলছি আপনাদের। শুধু যাজ্ঞবল্ক্য গরুর পুরাণের এই শ্লোকটাকে উচ্চারণ করলেও আচাম ও শব্দটা মানে বলছেন ভাতের মাড়, ভাতের মাড় খেতে হবে। আর পিন্নাক বা তিলখোলকে বলছেন পিণ্ডি। তাহলে সৌম্যকৃচ্ছের উপাদান দাঁড়াচ্ছে 5টা, ওই পিন্নাক, আচাম, তক্র, জল এবং ছাতু। যাজ্ঞবল্ক্য বলছেন প্রথম 4টা ভোজনের এক এক দিন করে 4 দিন, পঞ্চম দিন শুধুমাত্র জল, শেষে ষষ্ঠ দিনে উপবাস। এই 6 দিনে সৌম্যকৃচ্ছ ব্রত সম্পূর্ণ হলো আজকের পুরাণ চিরন্তন। এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, তাহার বন্ধন ও মুক্তি। গান শেষ করে ফিরে এলাম আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। ক্ষুদ্র কীট পতঙ্গ হইতে আরম্ভ করিয়া মানুষ পর্যন্ত প্রত্যেক জীব শরীরই চিকাগোর ফেরিস হুইলের এক একটি গাড়ির মতো।
চক্রটি সর্বদাই চলিতেছে, কিন্তু প্রতি গাড়ির আরোহী পরিবর্তিত হইয়া যাইতেছে। মানুষ একইভাবে একটি গাড়িতে উঠিতেছে, চক্রের ঘূর্ণনের সহিত ঘুরিতেছে, তারপর নামিয়া যাইতেছে, চক্রটি ক্রমাগত ঘুরিয়া চলিয়াছে। এক একটি জীবাত্মা ওইভাবে এক একটি শরীর ধারণ করিতেছে, তাহার মধ্যে কিছুকাল বাস করিতেছে, তারপর উহা ত্যাগ করিয়া অন্য একটি শরীর ধারণ করিতেছে, তাহাও ত্যাগ করিয়া তৃতীয় একটি ধারণ করিতেছে। এইভাবে জন্ম মৃত্যুর চক্র ঘুরিয়া চলিতেছে, যতদিন না জীব সেই চক্র হইতে বাহির হইয়া মুক্তি লাভ করে। প্রত্যেক দেশে প্রত্যেক যুগে মানুষের জীবনে অতীত এবং ভবিষ্যৎ জানিবার অতি আশ্চর্য শক্তির কথা সকলে শুনিয়াছ। ইহার ব্যাখ্যা, যতদিন পর্যন্ত আত্মা কার্যকারণ নিয়মের অধীন থাকে, যদিও আত্মার স্বভাবগত স্বাধীনতা কখনো সম্পূর্ণরূপে বিনষ্ট হয় না এবং সেজন্য আত্মার নিজ শক্তি প্রয়োগ করি এমনকি কার্যকারণ শৃঙ্খলকেও অতিক্রম করিতে পারে, যেরূপ মুক্তাত্মার ক্ষেত্রে ঘটিয়া থাকে, তথাপি ততদিন তাহার কর্ম কার্যকারণ নিয়মের দ্বারা বহুলাংশে প্রভাবিত হয় এবং এরূপে কর্মফল পরম্পরা সম্বন্ধে যাহাদের অন্তর্দৃষ্টি আছে, তাহাদের পক্ষে অতীত ভবিষ্যৎ সম্বন্ধে আলোকপাত করা সম্ভব হয়। যতদিন কোনো বাসনা, কামনা বা অভাবের অস্তিত্ব থাকে, ততদিন অপূর্ণতাও থাকে। পূর্ণ মুক্তাত্মার কোনো বাসনা কামনা থাকিতে পারে না, ঈশ্বরের কোনো অভাব থাকিতে পারে না। তাহার যদি কোনো বাসনা কামনা থাকে, তাহা হইলে তাহাকে ঈশ্বর বলা চলে না, কারণ সেক্ষেত্রে তিনি অপূর্ণ হইয়া পড়েন। এই কারণে ঈশ্বর ইহা কামনা করেন, উহা কামনা করেন। তিনি কখনো রুষ্ট, কখনো তুষ্ট। এরূপ বলা শিশুর মুখের আধো আধো বুলি, অর্থহীন কথা। সেই জন্য সকল আচার্য ইহাই শিক্ষা দিয়াছেন, কোনো কিছু কামনা করিও না, সকল বাসনা ত্যাগ করো, পূর্ণভাবে তৃপ্ত হও। দন্তহীন শিশু হামাগুড়ি দিতে দিতে পৃথিবীতে আসে এবং বৃদ্ধ হামাগুড়ি দিতে দিতে দন্তবিহীন অবস্থায় পৃথিবী হইতে চলিয়া যায়। এরূপ জীবনের আরম্ভ ও শেষ, চরম দুটি প্রান্ত একই প্রকার। তবে শিশুর এই জীবন সম্বন্ধে কোন রূপ অভিজ্ঞতা নাই, বৃদ্ধের কিন্তু জীবন সম্পর্কে অভিজ্ঞতা আছে। যখন আলোক ও তরঙ্গের স্পন্দন অতি মৃদু হয়, তখন আমরা আলোক দেখিতে পাই না। যখন তাহা অতি দ্রুত হয়, তখনও তাহার ফল হয় অন্ধকার। এইভাবে চরম সীমা দুইটি একই প্রকার হয়, যদিও তাহাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। দেয়ালের কামনা বাসনা নাই, পূর্ণ মুক্ত মানবেরও নাই, কিন্তু দেওয়ালটির কোনো চেতনা নাই যে উহা কামনা করিবে, আর পূর্ণ মুক্ত মানবের কামনা করিবার কিছুই থাকে না। জড় বুদ্ধি লোকেদের এই জগতে কোনো কামনা থাকে না, যেহেতু তাহাদের মস্তিষ্ক অপূর্ণ। একই সঙ্গে উচ্চতম অবস্থাতেও আমাদের কোনো কামনা থাকে না, কিন্তু এই দুই অবস্থার মধ্যে আকাশ পাতাল প্রভেদ। একজন পশুর নিকটবর্তী, অন্যজন ঈশ্বরের। শেষ হলো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। শেষ হলো তার এই প্রবন্ধটি, আত্মা, তাহার বন্ধন ও মুক্তি। গান শেষ করে এবার কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। স্বামী রঙ্গনাথানন্দজি ভগবদ গীতার ভূমিকা লিখছেন, যাতে তিনি প্রমাণ করছেন যে সত্যি সত্যি গীতা হচ্ছে জীবনের সহজ পাঠ। গীতা হচ্ছে আমরা যে গার্হস্থ্য জীবনযাপন করি, আমরা যে ভাবলোকের বাইরে যে বাস্তব জীবনযাপন করি, সেই জীবনযাপনের পক্ষে গীতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় গ্রন্থ। এর আগের দিন যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই আপনাদের। সে সময় ভারতবর্ষ বিদেশি রাজনীতিক শাসনের অধীনে থাকলেও পশ্চিমের অসামান্য চিন্তা পদ্ধতির প্রভাবও আমাদের উপর পড়েছিল। তার ফলে আমাদের নতুনভাবে চিন্তা শুরু করতে হয়েছিল। তার আগে পর্যন্ত আমরা যেন সংকীর্ণ গোষ্ঠীবদ্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে একটা খাঁজে পড়েছিলাম। তখনকার অবস্থাকে বিবেকানন্দ তুলে ধরেছেন তার কলম্বো থেকে আলমোড়া শীর্ষক বক্তৃতাগুলির মধ্যে।
এদেশ ও তার নারীর স্পন্দনকে বুঝতে হলে এবং কিভাবে ভারতীয় ও পাশ্চাত্য সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বয় ঘটানো যায় তা জানতে হলে এই গ্রন্থটি, বাংলায় ভারতে বিবেকানন্দ নামে প্রকাশিত, প্রত্যেক ভারতীয় নাগরিকের পড়া উচিত। গ্রন্থটিতে স্বামীজি বলছেন, যেসব জিনিসের কোনো মানে নেই, যেসব জিনিস আগাগোড়া অর্থহীন, আজগুবি, তাদের নিয়ে পুরনো সব আলাপ আলোচনার ঝগড়া বিবাদ দূর করে ফেলে দাও। ভেবে দেখো বিগত 600-700 বছরের অবক্ষয়ের কথা, যখন বছরের পর বছর ধরে শয়ে শয়ে বয়স্ক মানুষ মিলে আলোচনা করেছে জলের গ্লাস ডান হাত দিয়ে ধরে খাবো না বাঁ হাত দিয়ে, হাত ধোবো 3 বার না 4 বার, কুলকুচি করবো 5 বার না 6 বার, এইসব নিয়ে। এই ধরনের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে এবং তার উপর সবচেয়ে জ্ঞান সমৃদ্ধ দর্শন রচনা করে যারা জীবন কাটিয়ে দেয়, তাদের কাছ থেকে আমরা কি বা আশা করতে পারি? ব্রিটিশের সংস্পর্শে এসে এইসব অভ্যাস জোর ধাক্কা খেল। মানুষ আরেকবার ভাবতে বাধ্য হলো। প্রাচীন পণ্ডিতের সন্তানের পক্ষে হয়ে ওঠা সম্ভব হলো নোবেল বিজয়ী CV রমন, সম্ভব হলো আধুনিক ভৌত বিজ্ঞান অধ্যয়ন করে নবপ্রগতির পথে আপন অবদান রেখে যাওয়া। একেই বলে নবজাগরণ বা মানুষের মধ্যে নতুন প্রাণের সঞ্চার। ঊনবিংশ শতকে এটি ঘটেছিল এবং আজ আমরা অসাধারণ সেই ঘটনার ফসল তুলছি। এসেছে নবযৌবন দীপ্তি, এসেছে নতুন শক্তি, কিন্তু এখনো আমরা সম্পূর্ণরূপে বিপদের বাইরে নই। এখনো রয়েছে কত অশান্তি, ব্যাপক দুর্নীতি ও হিংসা, কিন্তু তাতে এটাও প্রমাণিত হয় যে মানুষের মধ্যে আছে শক্তি, আর সেটা একটা সম্পদ। অবস্থাকে বদলানো যেতে পারে এবং এইসব মহান আচার্যগণ এসেছেন এই শক্তিকে শ্রেয়তর আকারে রূপান্তরিত করতে। হিংসা ও অপরাধ নিয়ে তারা উদ্বিগ্ন নন। তমঃ থেকে রজঃতে উত্তরণ সত্যিকারের এক উন্নতি। রজঃতে অবস্থানকালে মানুষ তার নিজের তথা সমাজের কাছে একটা সমস্যা হয়ে দাঁড়ালেও তমঃ নামক নিষ্প্রাণতা থেকে রজঃতে পৌঁছনোটা অবশ্যই একটা উন্নতি। শুনছেন ভগবদ গীতার ভূমিকা, রচনা করেছেন স্বামী রঙ্গনাথানন্দজি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আরো পড়ে শোনাবো এই গ্রন্থ থেকে গানের পর। ফিরে এলাম গানের পর। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ভগবদ গীতার ব্যাখ্যা করছেন স্বামী রঙ্গনাথানন্দজি। মূল যে পাঠ সেখানে আমরা এখনো পর্যন্ত প্রবেশ করিনি, এখনো পর্যন্ত ভূমিকা অংশটি পড়ে শোনাচ্ছি আপনাদের। এর পরের ধাপে উঠতেই হবে এবং সেটা হলো সত্য, যা আসলে নিয়মানুবর্তী ও সৃজনশীল শক্তি তথা মানবোচিত শক্তির এক অসামান্য পর্যায়। কি বিস্ময়কর অবস্থাই না তাতে গড়ে উঠতে পারে। ভারতবর্ষ এই শিক্ষা লাভ করেছে কেবল আধ্যাত্মিক আচার্যদের কাছ থেকেই নয়, তার রাজনীতিক নেতাদের কাছ থেকেও। লোকমান্য বাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু, মতিলাল নেহেরু প্রমুখ নেতৃবৃন্দ যাপন করেছেন মহৎ জীবন। জাতির স্বার্থে তারা ত্যাগ করেছেন অর্থ, ত্যাগ করেছেন শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য। ঊনবিংশ শতকে এবং বিংশ শতকের প্রথম দিকে এদেশে ছিলেন এমন সব উদারমনা মানুষ, রামকৃষ্ণ বিবেকানন্দের মতো আধ্যাত্মিক মহাপুরুষের পাশাপাশি গান্ধী ছিলেন প্রচন্ড এক আধ্যাত্মিক শক্তি। ছিলেন জাতীয় কংগ্রেসের নেতা চিত্তরঞ্জন দাস, যার মৃত্যু হয় 1925-এ। শোনা যায় শেষকৃত্যের জন্য তার দেহ বহন করে নিয়ে গিয়েছিলেন গান্ধীজি স্বয়ং। চিত্তরঞ্জন ছিলেন একজন দরিদ্র মানুষ। তিনি আইন পড়েছিলেন ও নিজের আইন ব্যবসা থেকে ভালোই রোজগার করেছিলেন। তার বাবা নিজেকে দেউলিয়া ঘোষণা করে দারিদ্র্যের মধ্যে মৃত্যুবরণ করেছিলেন। চিত্তরঞ্জন তার রোজগারের অর্থ দিয়ে প্রথমেই সব ঋণ পরিশোধ করে তার মৃত পিতার নাম দেউলিয়া তালিকা থেকে অপসারণের ব্যবস্থা করলেন। এই কাজের মধ্য দিয়েই আমরা পাই তার মানব মনের মহত্বের পরিচয়। পিতা মৃত, অতএব চিত্তরঞ্জন বাবার সব ঋণ অস্বীকার করতে পারতেন, কিন্তু তার কাছে টাকার চেয়েও মূল্যবান ছিল সম্মান। আজ আমরা সেই চরিত্র হারিয়েছি। আজ টাকাই সব,
সম্মানের কোনো গুরুত্ব নেই। ৮০ বছরের মধ্যেই এই ধরনের পরিবর্তন। এইসব মহান ব্যক্তি আমাদের জাতীয় শক্তিকে সঠিক পথে পরিচালনা করে ভারতবর্ষকে দান করেছেন এক নতুন জীবন, এবং তাদের সবার উপরে স্থান হচ্ছে স্বামী বিবেকানন্দের, যার প্রভাব এইসব মহান রাজনীতিক নেতার উপরেও পড়েছিল। রমারলার লেখা বিবেকানন্দের জীবনী পড়লে এই প্রভাবের স্বরূপ বুঝতে পারা যায়। 1921-এ কংগ্রেসের অধিবেশনে যোগদান করতে কলকাতায় গিয়ে গান্ধীজি বেলুড়ে রামকৃষ্ণ মঠ দর্শনেও যান। নিচের প্রাঙ্গণে সমবেত ঘরোয়া একদল মানুষের উদ্দেশ্যে গান্ধীজি বলেন, তিনি বেলুড় মঠে এসেছেন সত্যাগ্রহ প্রচার করতে নয়, এসেছেন বিবেকানন্দ যেখানে বাস করতেন সেই স্থান থেকে অনুপ্রেরণা লাভ করতে, যাতে তিনি তার জাতিকে আরো উপযুক্ত রূপে ভালোবাসতে পারেন। শুনলেন ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজির রচনা। এরপরে গানের পর স্বামী গোকুলানন্দজির লেখা থেকে পড়ে শোনাবো ধ্যান ও তার উপকার, যতটা পড়েছিলাম তারপর থেকে। ধ্যান ও তার উপকার 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি। এইভাবে ধ্যান আমাদের শুধু যে মানসিক চাপ জয় করতেই সাহায্য করে তাই নয়, সেই সাথে আমাদের অন্তরের পুষ্টি সাধনেও সক্রিয় অবদান রাখে। আমাদের দৈনন্দিন কাজকর্মের উদ্দাম ঝড়ে সৃষ্টি করে শান্তি স্বর্গ। শ্রী শ্রীমা সারদা দেবীর সাক্ষাৎ শিষ্য স্বামী অভয়ানন্দজি, ভরত মহারাজ নামেই যিনি বিশেষ পরিচিত, তার জীবন থেকে এসব কথা সম্যক উপলব্ধি করতে পারি আমরা। তিনি শতায়ু হয়েছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর যখনই শান্তি আর স্থৈর্যের প্রয়োজন হতো, তিনি বেলুড় মঠে এসে ভরত মহারাজের সঙ্গে কিছু সময় কাটিয়ে যেতেন। ইন্দিরা গান্ধীর মা জওহরলাল নেহেরুর স্ত্রী কমলা নেহেরু স্বামী শিবানন্দজির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন এবং তার দীক্ষার সময় ভরত মহারাজ সেখানে উপস্থিত ছিলেন। এ ধরনের ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে দীক্ষা এবং দীক্ষা পরবর্তী আধ্যাত্মিক নিয়ম শৃঙ্খলা ও অনুশাসনেরও যথেষ্ট কার্যকারিতা আছে। এই আলোকে একবার তাকানো যাক অবয়বময় ধ্যানের দিকে। এ হলো সিদ্ধ বীজ মন্ত্র। এর সাহায্যে ধ্যান অর্থাৎ জপ অভ্যাস। ধ্যানের মূল অর্থ হলো ঈশ্বরের ওপর মনকে নিবদ্ধ রাখা। জপ মানে তার নাম নেওয়া। উপযুক্ত গুরুর কাছ থেকে যদি আমরা মন্ত্র গ্রহণ করি তবে দেখতে পাবো যে এই মন্ত্রের বারংবার জপ গভীর প্রশান্তি নিয়ে আসছে মনে এবং আমাদের আরো মনোযোগী ও সুসমঞ্জস্য করে তুলছে। এক মহাযোগীর কথায়, যদি প্রার্থনায় সফল না হই, দিনের অন্য কোনো কাজেই আমরা সফল হব না। শুনলেন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। এবারে চিঠি পড়ার পালা। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকের চিঠিটি লিখেছেন তপন কুমার সরকার, বেলেঘাটা, কলকাতা 10 থেকে। পড়ে শোনাই সেই চিঠি। ছোট্ট চিঠি। পুরাণ চিরন্তরে বর্তমানের প্রায়শ্চিত্ত শুদ্ধি বিষয়ে টুকরো কিছু মন্তব্য। চৈত্র মাসে গাজন সন্ন্যাসীরা দ্বারে দ্বারে যে ভিক্ষা করেন এবং দিনের শেষে লোকচক্ষুর আড়ালে গিয়ে পাটকাঠি জ্বালিয়ে সেই খাবার গ্রহণ করেন, বা ওই মাসের শেষ দিনে আগুনের ঝাঁপ বা বটিতে ঝাঁপের সঙ্গে বর্তমান আলোচনায় উঠে আসা প্রায়শ্চিত্তের প্রকরণের কোথাও একটা মিল খুঁজে পাচ্ছি। তাহলে সহজ সমীকরণে এটা কি ভেবে নেওয়া যায়, সম্বৎসরের যাবতীয় অন্যায় আর পাপাচারের শুদ্ধিকরণের প্রায়শ্চিত্ত হিসেবে এটাকে পালন করব? তোলপাড় করা এই প্রশ্নটার উত্তর খুঁজতে শরণাগতের দ্বারস্থ হলাম। নমস্কারান্তে, তপন কুমার সরকার, কালীতারা বসলেন, বেলেঘাটা, কলকাতা 10। সকল প্রশ্নের উত্তর যে শরণাগত দিতে পারবে এমনটা নয়। শরণাগত গুগল নয়, না, গুগলে সব প্রশ্নের উত্তর দিতে পারে এমনটা হয়তো বলা যাবে না।
এখন তো তার বাইরে আরো সব বেরিয়েছে, চ্যাট জিপি ইত্যাদি ইত্যাদি বেরিয়েছে। আপনাদের সৌমিত্র বসু তার ধারে কাছে আসে না। কিন্তু এই যে প্রশ্নটা করেছেন আপনি, এর উত্তরে সে তার নিজের ভাবনা চিন্তার কথা একটা বলতে পারে। সেটা হচ্ছে যে কোনো পুজো, যে কোনো সাধনা, যে কোনো তপস্যা, যা কিছু বলুন না কেন, তার সঙ্গে কোথাও একটা নিজেকে শুদ্ধ করার সম্পর্ক আছে। নিজেকে কিসের থেকে শুদ্ধ করব? আমি নানান রকম কারণে অশুদ্ধ হয়ে থাকি। আমার পারিপার্শ্বিক কারণে, আমার নিজের নৈতিক বোধের অভাবের কারণে, বা যে কোনো কারণে, বাধ্যতার কারণে। এবং সেখান থেকে নিজেকে মুক্ত করবার জন্যেই যে চেষ্টা, সেইটা হচ্ছে শুদ্ধিকরণ, এবং সেটাই হচ্ছে প্রায়শ্চিত্ত। ধরুন, আপনি যে কোনো বিশেষ বিশেষ পুজোর দিন বা ব্রতর দিন আপনি সকাল থেকে না খেয়ে থাকেন, না খেয়ে থাকাটা কিন্তু একরকম করে এই প্রায়শ্চিত্তের মতোই তো। বা আপনি যে নানানভাবে নিজেকে কষ্ট দিয়ে থাকেন, আমরা সকলেই কম বেশি পুজোর সঙ্গে নিজেকে কষ্ট দিয়ে থাকার একটা সম্পর্ক আছে। পুজোর সময় সকাল থেকে উপোস করে তারপর অঞ্জলি দিয়ে তারপর খাবে, এটাও তো একরকম করে প্রায়শ্চিত্তেরই কাছাকাছি যায়, আমার এই রকমটা মনে হয়। মানে আপনাদের সৌমিত্র বসু যে এ ব্যাপারে বিশেষজ্ঞ মানুষ এমনটা তো নয়, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো খুব যুক্তিযুক্ত কথা বলে আমার নিজের মনে হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠিটি লিখবার জন্যে। এবারে একটু গান শুনি, গানের পর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গান শেষ করে ফিরে এলাম। আর আমরা কলকাতা বা তার ধারে পাশে নেই, আর আমরা নিজেদের বাড়িতে নেই। যেখানে বসে আপনি শুনছেন এই শরণাগত, সেখানে নেই। আমরা এখন হুশ করে চলে গেছি কোচবিহারে। কোচবিহারে মদন মোহন মন্দিরের সামনে। একটা কথা জিজ্ঞেস করি, মন্দির শব্দটার মানে কি? মন্দির শব্দটার মানে হচ্ছে গৃহ, ঘর, বাড়ি। আপনারা দেখবেন পুরনো বাংলায় এরকম শয়ন গৃহ, মানে শয়নের জায়গা, শয়নের ঘর, এরকমটা সব থাকে না, বঙ্কিমচন্দ্রের লেখায় পাবেন। তা মন্দিরকে মন্দির না বলে যদি বাড়ি বলা হয় তাহলে কিরকম হয়? আপনি বলবেন হয়তো, আমি অন্তত বলবো যে হয়, ভালো হয়, দিব্যি হয়। কিন্তু বাড়ি হচ্ছে খুব আপন আপন মনে হয়, আমি বাড়িতে ফিরলাম, এইটা আমার বাড়ি, এর সঙ্গে আমার নিজের একটা সম্পর্ক জড়িত হয়ে আছে। আর মন্দির বললে একটা দূরত্বের অনুভব জাগে। মন্দির বললে মনে হয় যে দেবতার একটা জায়গা, সেটা একটু দূরে, সেখানে দর্শন করতে যেতে হয়, এই রকম সব মনে হয়, তো অনুষঙ্গ যাকে বলি। তো অনেক সময় কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে মন্দিরকে বাড়ি বলা হয়, কালীবাড়ি, কালীবাড়ি যাচ্ছি, এরকম সব বলা হয়। অমুক অমুক দেবীর বাড়ি যাচ্ছি, কালীঘর, এরকম সব বলা হয়। তো মন্দিরকে মন্দির না বলে বাড়ি কিন্তু অনেক জায়গাতে বলা হয়। আমি এই কারণে বলছি যে এই যে মদনমোহনের মন্দির, মদনমোহনের মন্দিরের মন্দির না বলে অনেক সময় মদনমোহনের বাড়ি কথাটাও বলা হয়। কোচবিহারের মানুষ তো বলেনি যে মদনমোহন বাড়ি যাব। আপনি যদি রিক্সায় উঠে বলেন তাহলে ওকে মদনমোহন বাড়ি এরকম করে বলে, মানে ওটা বাড়ি বাড়ি বলা হয়। এইটা ওই দেবতা বা দেবীর যে থান, যে মন্দির, তাকে বাড়ি বলার একটা সংস্কৃতি আমাদের বহুকাল ধরে চালু আছে। আমি ঠিক জানি না যে অন্য কোনো ধর্মে এইরকম করে দেবতার আবাসকে প্রায় নিজের বাড়ির সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রবণতা কোথাও আছে কিনা। যাই হোক, যেটা বলছিলাম যে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দির নির্মাণটা শুরু করেন 1889 খ্রিস্টাব্দে, সেটা আপনারা জানেন। কিন্তু এটা কি জানেন কতটা জায়গা জুড়ে এই মন্দিরটা তৈরি হয়েছিল? তার স্পষ্ট হিসেব আছে দলিলপত্রে, সেটা বলি আপনাদের। 7 বিঘে 13 কাঠা জমি দিয়ে এই মন্দিরের চত্বর। 7 বিঘে 13 কাঠা জমি, মানে অনেকখানি জমি। রাজা, কোচবিহারের রাজামশাই নৃপেন্দ্র নারায়ণ, তিনি এই এতখানি জমি মন্দিরকে দান করেছিলেন। মন্দির তৈরি করতে সময় লেগেছিল কত?
5 বছর। 5 বছর ধরে এই মন্দির তৈরি হয়েছিল। আর মন্দির তৈরি করতে খরচা হয়েছিল কত? আমি খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু যে মন্দির তৈরি করতে কত খরচা হয়েছিল সেটা আপনি কিছুতেই আন্দাজ করতে পারবেন না। 5 বছর ধরে একটা মন্দির তৈরি হচ্ছে, এত বড় একটা মন্দির, তার নির্মাণে খরচ হয়েছিল 19,510 টাকা। ভাবতে পারেন 19,510 টাকা খরচা হয়েছিল। না, এটা 1889 সালের ঘটনা, তবু সেই যুগের পক্ষেও খরচের হিসেবটা একটু কম বলেই মনে হয়, তাই না? আসলে রাজার বাড়ি মন্দির তৈরি হচ্ছে, আমার নিজের ধারণা, টাকা পয়সার ব্যাপারে অনেকেই যারা তৈরি করছিলেন তারা অর্থ নেননি এত বড় একটা মন্দির, ইত্যাদি ইত্যাদি হতে পারে। আমি আন্দাজ করছি। এখানে আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করব গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপনাদের সৌমিত্র বসু ফিরে এলো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যে প্রশ্নটা করব বলেছিলাম সেটা হচ্ছে যে এই যে মদন মোহন বা লর্ড মদন মোহন, এই নামেও তাকে অভিহিত করা হয়, তো তিনি তো কোচবিহারের রাজাদের কুলদেবতা। তো কুলদেবতার মন্দির রাজবাড়ি ছেড়ে এতটা দূরে, না নিশ্চয়ই এটা শহরের কেন্দ্রস্থল, কিন্তু রাজবাড়ি তো অনেক দূরে, বেশ খানিকটা দূরে। আপনি রাজবাড়ি অবশ্যই দেখবেন কোচবিহারে গেলে, ঘুরে ঘুরে দেখবেন। এত দূরে কেন? উত্তরটা খুব সহজ। আসলে যে সময় এই মন্দির তৈরি হয় সেই সময়টায় কোচবিহারের রাজবাড়ি এই এতটা পর্যন্তই বিস্তৃত ছিল। হ্যাঁ, তাহলে কত বড় রাজবাড়ি ছিল? একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করব যে এই মন্দিরের মধ্যে 5টা ঘর রয়েছে। সে 5টা ঘরে 5টা বিগ্রহ রয়েছে। এই তো বলা হলো মন্দির সম্পর্কে, যে প্রাথমিক কথাবার্তাগুলো বলা হলো, মন্দিরের চত্বর, মন্দিরের উল্টো দিকে যে বৈরাগী দিঘি, তার সম্পর্কে কথাবার্তা বলা হলো। একটা বিষয় বলি আপনাদের, কোচবিহারের এই মদনমোহন মন্দিরে কিন্তু মদন বা কৃষ্ণের সঙ্গে কোনো রাধা নেই। না, কোনো রাধা নেই। তার পেছনে একটা কারণ আছে। আমি সত্যি মিথ্যে জানি না, একটা কিংবদন্তি আছে, সেইটা বলতে পারি। সেটা ওই নৃপেন্দ্র নারায়ণেরই আমল। আসাম থেকে একজন বৈষ্ণব গুরু, খুবই বিখ্যাত গুরু, আসামে বৈষ্ণব ধর্ম প্রচারের ক্ষেত্রে তার যা ভূমিকা, তাকে আমরা শ্রী চৈতন্যদেবের সঙ্গে তুলনা করতে পারি। এই মাপের একজন গুরু, তার নাম আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন, শঙ্করদেব। শঙ্করদেব খুব বড় মাপের একজন বৈষ্ণব সাধক ছিলেন। সেই মানুষটি এখানে এসেছিলেন, এই কোচবিহারে এসেছিলেন। তো এসে তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানী বলে কিছু হয় না। তার একটাই কারণ, রাধারানী কৃষ্ণের থেকে আলাদা কিছু নন, তিনি একই অঙ্গের দুটো রূপ। তো বুঝতেই পারছেন শঙ্করদেবের নাম তখন দিকে দিগন্তরে ছড়িয়ে পড়েছে। এখানকার রাজাও তার কথা জানেন, এবং নিশ্চয়ই শঙ্করদেব এমন ভাবেই কথাগুলো বলেছিলেন যাতে করে আর কোনো প্রশ্নের অবকাশই রইল না। ফলে এই মদনমোহনকে গ্রহণ করলেন নৃপেন্দ্র নারায়ণ, এবং সেই থেকে মদনমোহন স্ত্রী অঙ্গ বিবর্জিত। আজকের মতো শেষ করলাম শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করব কবিতা দিয়ে, রোজকার মতোই, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম ভালো করে বলে যাও। ওগো ভালো করে বলে যাও, বাঁশরি বাজায় যে কথা জানাতে সে কথা বুঝায় দাও। যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখপানে শুধু চাও। আজি অন্ধ তামসী নিশি, মেঘের আড়ালে গগনের তারা সবগুলি গেছে মিশি। শুধু বাদলের বায় করি হায় হায়, আকুলিছে 10 দিশি।
আমি কুন্তল দিব খুলে, অঞ্চল মাঝে ঢাকিব তোমায় নিশীথ নিবিড় চুলে। দুটি বাহু পাশে বাঁধি নতমুখ খানি বক্ষে লইব তুলে। সেথা নিভৃত নিলয় সুখে আপনার মনে কথা বলে যেও মিলন মুদিত বুকে। আমি নয়ন মুদিয়া শুনিব কেবল, চাহিব না মুখে মুখে। যবে ফুরাবে তোমার কথা, যে যেমন আছি রহিব বসিয়া চিত্রপুতলি যথা। শুধু শিয়রে দাঁড়ায় করে কানাকানি মর্মর তরুলতা। শেষে রজনীর অবসানে অরুণ উদিলে ক্ষণেকের তরে চাব দুহু দোহা পানে। ধীরে ঘরে যাব ফিরে দোহে দুই পথে জলভার দুনয়নে। তবে ভালো করে বলে যাও, আখিতে মাসিতে যে কথা ভাসিতে সে কথা বুঝায়ে দাও। শুধু কম্পিত সুরে আধো ভাষা পুরে কেন এসে গান গাও। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, ভালো হোক, সবাইকার ভালো হোক, পৃথিবীর ভালো হোক, পৃথিবীর ভালো হোক। যদিও আজকের দিনটা সাধারণভাবে খুব দুঃখের দিন, খুব ব্যথার দিন, বিপর্যয়ের দিন বলা যেতে পারে। প্রথমত আজ শ্রীরূপ গোস্বামী, তার পরিচয় দেবার দরকার নেই। যারা শরণাগত নিয়মিত শোনেন, রবিবারে শরণাগত শোনেন, তারা সকলেই জানেন শ্রী চৈতন্যদেবের প্রধানতম পার্শ্বদের মধ্যে অন্যতম ছিলেন। অত্যন্ত জ্ঞানী পণ্ডিত মানুষ তিনি। বৈষ্ণব তত্ত্ব নিয়ে একাধিক গ্রন্থ আছে তার, অসাধারণ সব গ্রন্থ। সেই শ্রীরূপ গোস্বামী, তার তিরোভাব তিথি। আরেকজন মানুষ